শুধু একটা কথাই বলবো, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, মর্নিং ফ্রেন্ড। এখন সকাল 9টা বাজে। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, কিন্তু ওই স্যার আজকে অফিসে তাড়াতাড়ি যাবে, স্যারের অফিসে আজকে মিটিং আছে, সেই জন্য স্যার আজকে তাড়াতাড়ি যাবে বলে সব কিছু করে টোরে দিলাম। করে দিয়ে এই জ্বালা টালাগুলো খুলছি এখন। তারপরে রান্নাবাড়ি তো হয়েই গেছে। বাপরে বাপ, দেখো আকাশটা কীরকম কালো করে গেছে। এই তো সকাল থেকে কি রোদ দেখলাম। যাই হোক, চলো এবার সব কিছু করতে থাকি, কাজগুলো সারতে থাকি। একটু চা খাবো, একটু চা খেয়েও নিই। চলো একটু চাটা করে নিই আগে। কি কি রান্না করেছি একবার দেখাই চলো তোমাদেরকে। আজকে এই যে ভোলা মাছের ঝাল করেছি, বেশ কষা কষা করে ঝোলটা করেছি। স্যার অফিসে খেয়ে গেল, বেশ ভালোই হয়েছিল। কিন্তু এই যে ভাতও হয়ে গেছে। কুমড়ো আলু দিয়ে একটা ভাজা করেছি, ওদের ফুলগুলো ফুটেছে, একবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো চোখগুলো ঘুম ঘুম আছে, মনে হচ্ছে সকাল, আজকে অনেক সকালে উঠেছি তো, স্যারের আজকে অফিসে মিটিং আছে বলে আর ভালো লাগছে না। একটু চা খেলে শরীরটা একটু ফ্রেশ লাগবে। আগে ঘরগুলো গুছিয়ে নিই, বাইরে জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো সব পরিষ্কার করে ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে চাটা করছি। চলো আর ঘর পরিষ্কার করে নিই, আবার দীপা চলে আসবে। বাপরে বাপ, ঘরে কি ঝুল পড়ে গেছে। সামনে আবার রাখি পূর্ণিমা আসছে, তাই জন্য ঘরগুলো আজকে একটু পরিষ্কার করে নিই, কালকে আবার পারবো না, মেয়ের পড়া আছে। দেখো ছবিটার ওপরে ঝুল জমে গেছে। কি যে কোথা থেকে যে এত ধুলো আসে কি জানি বাবা, বুঝতে পারি না। কালকে তো হবেই না, মেয়ের পড়া আছে, সারাদিন ওসবে ব্যস্ত, রান্না বাড়ির দিকে ব্যস্ত। আবার ধুলো উঠছে। দেখ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কি দিয়ে ধুলো উঠছে এখানে। এই কালকে মাথাটা আবার শ্যাম্পু করেছি, আজকে নোংরা হয়ে গেল, আবার কালকেই করতে হবে। পোস্টটা কি ধুলো হয়েছে, চলো একটু বাইরের থেকে না একটু ঝেড়ে নিয়ে আসি। না রে বাবা, চুলটা খোলা আছে, ধুলো আরো ধুলো হয়ে যাবে। ফলটা কেটে দিয়েও পড়ছে, চলো আগে ফলগুলো ওকে দিয়ে দিই। 11টা বেজে গেছে, ফলটাকে কেটে দিই, নাহলে আবার ভাত খাওয়ার টাইম এসে যাবে, তখন আর খেতে চাইবে। আবার বিকালবেলায় পড়া আছে, আর খাওয়াই হয় না ওর, সেই জন্য আজকে একটু সময় আছে। স্কুলেও যায়নি, সেই জন্য আজকে ফলটা কেটে দিই। স্কুলে গেলে তো আর খেতে পারে না। কি শক্ত রে, দেখো বাবা কাটতেই পারছি না, এত শক্ত। একটু পেয়ারা খাচ্ছি, ভালো লাগছে পেয়ারাটা খেতে। মেয়ে দিল, বললো যে মা তুমিও খাও আমার সাথে পেয়ারাটা, খেতে খুব সুন্দর। কাজ করছে। দেখো এখন রেডি হয়ে নিয়েছে। আজকের লুকটা একটু আগে দেখে নাও, তারপরে বলছি কেমন লাগছে, তোমরা কিন্তু জানাবে। দেখো রেডি হয়েছে, শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে। এখন বেরোবো, স্যার বলেছে চলো রেডি হয়ে নি। রেডি হয়ে নাও, একটা সারপ্রাইজ আছে, তাই আমরা যাচ্ছি। এখন বেরোবো, কটা বাজে? 8টা বেজে গেছে। রেডি হয়ে বেরোচ্ছি, দেখি স্যার কি সারপ্রাইজ দেয় আমাদের। এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই যে দেখো এখানে স্যারকে দেখিয়ে দাও, হাই করো একটু। লিফটে নামছি, এই দেখো দিয়া, এই এবার নামছি। এবার নেমে দেখি কোথায় স্যার আমাদের আজকে নিয়ে যায়। চলো। স্যার চলে গেছে গাড়ি আনতে, গাড়িতে উঠে বসেছে স্যার, আমার জন্য ওয়েট করছে। চলো এবার আমি উঠে বসি গাড়িতে। স্যার স্টার্টও দিয়ে দিয়েছে।
কোনটা নেবি? কোনটা নিবি রে? হ্যাঁ এটা নিয়ে নি। কোনটা চকলেট নেবে? হ্যাঁ চকলেটটা নিয়ে নি, চকলেটই তো নিয়ে নেবো আর কি নেবো। হ্যাঁ ইয়ে নেবে নাকি? এই যে দেখ কেকটা নেওয়া হয়ে গেছে, চল এবার তাড়াতাড়ি চল। 8টা বেজে গেছে, 8 কটা বেজে 8:30 হয়ে গেছে। অবশেষে চলে এসেছি আর্সেল্যান্ডে খেতে, খাওয়া দাওয়া করতে। এবার চলো কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে নিই। অর্ডার দিচ্ছে স্যার, কি অর্ডার দেয় দেখি। আজকে স্যার বলতে সমস্ত কিছু দায়িত্ব স্যার, তাই দেখি স্যার দেখছি এখন। সন্ধেটা খুব ভালোই কাটলো, খাওয়া দাওয়া আনন্দ মজা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে। খাওয়াগুলো খুব দারুণ ছিল, টেস্টি ছিল। আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব।